আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তো আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শাস্ত্রকে নিয়ে। হয় হাদিসের গুরুত্ব এখান থেকে আপনি বুঝবেন, তা না হলে এর বিপরীতে আমাদেরকে যা বোঝানো হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো হাদিস শাস্ত্রটাকেই আপনি অস্বীকার করতে বাধ্য হবেন, এমন কিছু ফিতনা ছড়ানো হচ্ছে। ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তার মর্যাদা অনস্বীকার্য, এবং ফিকহের জগতে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথাই যথেষ্ট। আল ফিকহু ইয়ালুন আলা আবি হানিফা। ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহর উপরে ফিকটা হলো একেবারেই নির্ভরশীল, মানে পরবর্তীতে তাও। এর আগে ফুকাহাউল মদিনা সাবা, মদিনার 7 জন ফকিহ ছিলেন, এটা আপনাকে জানা থাকতে হবে। এবং সাহাবাদের মধ্যে সুপ্রসিদ্ধ 7 জন ফকিহ ছিলেন, এটা হলো একেবারে নিট ক্লিন বাছাই করতে করতে 7 জন। তা না হলে সর্বোচ্চ 21 জন সাহাবা ফকিহ ছিলেন, তার মধ্যে মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মু সালামাও ফকিহা ছিলেন, এটা আপনাদেরকে জানা থাকতে হবে। আমাদেরকে ইতিহাসের মধ্যে অন্ধকার রাখা হয় যদি হয়, ফিকহের ক্ষেত্রে আমরা অন্ধকারে থাকি, হাদিসের ক্ষেত্রে অন্ধকারে থাকি, তাফসিরের ক্ষেত্রে অন্ধকারে থাকি, তাহলে তো আমাদেরকে সেইভাবে ঘুমের মধ্যে তারা এইরকম করে আমাদেরকে ধোঁকা দিবেই দিবে। তো যাই হোক, আপনি ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহকে ফকিহ হওয়ার পাশাপাশি যদি মুহাদ্দিস সাব্যস্ত করতে চান, কতটুকু পর্যন্ত সাব্যস্ত করবেন? যেটাই সাব্যস্ত করেন আপনাকে তার প্রমাণ দিতে হবে, এবং প্রমাণের ভিত্তিতেই আজকাল মানুষ কাউকে কতটুকু তার মধ্যে ছিল সেটা মানবে। 5 লক্ষ হাদিসের হাফিজ, এটা তো বাংলাদেশের গর্ব করে একজন আলিম বলেছিলেন যে মাত্র 17টা হাদিস থেকে তিনি 60 লক্ষ মাসআলা বা 60,000 মাসআলা বের করেছেন। তাইলে এখনকার ওই পরাঙ্গমতা গেল কোথায়? মানে যখন যেটা ইচ্ছা সাব্যস্ত করার, তখনই আমরা সেটা সাব্যস্ত করা শুরু করে দিই। এটা সত্য যে ওনাকে নিয়ে অনেক কথা হয়েছে। একদল একেবারেই সাব্যস্ত করতে চেয়েছেন যে উনি হাদিসের ক্ষেত্রে দুর্বল, সেটা সত্য নয়। কিন্তু ওনার যতটুকু বর্ণনা করেছেন ততটুকু যে নির্ভরযোগ্যতা আছে, কিন্তু হাদিসের তো সংখ্যা কম। এবং এটাই বাস্তব কথা, একবার বাস্তব বাজার থেকে এসেছে যে হাদিসে ইমাম আহমদ হাম্বল ফিকহার ক্ষেত্রে সবার চেয়ে পরে হলেও হাদিসে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রেখেছেন, বা তার যে ভূমিকা সেটা হলো সবার ঊর্ধ্বে। 1 মিলিয়ন হাদিসের হাফিজ। এখন এটা ঠিক আছে যে সনদ ওইদিকে বাড়তে গেলে কখনো কখনো সনদের দিক থেকে গোনা হয়, এটা কখনো কখনো গোনা হয়। কিন্তু আপনি এখন যেটা কথা বলতেছেন ফকিহকে নিয়ে, আপনাকে বুঝতে হবে অন্তত যে আপনি ফকিহকে নিয়ে কথা বলতেছেন, যেটা সম্পর্কে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন যে ফকিহ হতে গেলে কয় লাখ হাদিস মুখস্থ থাকা লাগবে? 3-4 থেকে সর্বোচ্চ এসেছিল 5 লাখ। আপনি তো সেটাই বোঝাচ্ছেন চাচ্ছেন সাধারণ মানুষকে, তো ওই 5 লাখ কোথায়? তো যাই হোক, আজকে আমাদের সেখানে কথা নয়, আপনি 10 লাখের হাফিজ বানান। এবং উনি শেষ পর্যন্ত এটাও সাব্যস্ত করতে চেয়েছেন যে এখনকার 15 লাখ, ওই সময়কার 5 লাখ, ইমাম আহমদের হাম্বলের 12 লাখ, সেখানকার 3 লাখ। তার মানে ওই হিসাবে ইমাম সাহেবের এখন থেকে যায় আরো 2 লাখ বেশি। মানে কোনো দিকে আর কি কেউ আর নিচে নামাতে রাজি না। আমার ইমাম সাহেব তাইলে সব দিকে 0। এই করে করেই তো নবী কো जो चाहे खुदा कर दिखाए, ওলিও का रुतबा नबी से बढ़ाए, আল্লাহ আকবার, মাজারোं में जा जाके नजरे चढ़ाए। और তারপরে কি বললেন যে আপনার না उससे ইসলাম में कुछ खलल आए, না তৌহিদ যায়, না ঈমান বিগড়ে। আমাদের হলো এই অবস্থা। যার ইচ্ছা নবীকে আল্লাহ থেকে বাড়িয়ে দেখ, যার ইচ্ছা ইমামদেরকে নবী পর্যন্ত পৌঁছায় দেখ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা। এই হলো আমাদের অবস্থা। তারপরে কি হয়েছে আজকে সমাজে? এদিকে মাজারে গিয়ে নজর দিচ্ছে, মানত করতেছে, আর অপরদিকে যার যেখানে ইচ্ছা সেটা করতেছে। তারপর আমাদের ইমান খুব ঠিক আছে, আমাদের ইসলামও খুব ঠিক আছে। আজকে কেন আমাদের এত দুর্দশা? আজকে কেন আমাদেরকে এই ভাস্কর্যটা, এটা যে শিরিক, এটা বুঝাইতে তো কষ্ট। আমরা এটাতে সময় তত দেইনি। এই একদল মানুষই শুধু বলেছে এটা শিরিক, ওটা বেদাত, আর তাদেরকে আপনারা আরো পচিয়েছেন। এদেরকে কিভাবে ইংরেজদের দালাল সাব্যস্ত করতে হয়, ইহুদিদের দালাল সাব্যস্ত করতে হয়, সেই পায়ে তারা ছিলেন। আর আজকে এখন আপনারা মিটিং মিছিল করেন, কোনোই কাজ হয় না। কেন কাজ হয় না? সবাই যদি বহুদিন আগ থেকে শিরিকের সেই আখড়া কোথা থেকে জন্মালো, এর সূত্রগুলো কি, সেগুলো বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যেই মাহাত্ম্য সেটা যদি বুঝাতেন, তাহলে না হাদিসের মধ্যে যে তার ব্যাকগ্রাউন্ডটা বলা আছে সেটা মানুষ বুঝতো। আপনারা আজকেই তো দেখা গেল শুরু করেছেন হাদিস এবং নাম্বারিং করে হাদিস খোঁজা। এর আগ পর্যন্ত আপনাদের ফতোয়াতে তো হাদিসের নামগন্ধ শোনা যায় না, কারণ আপনারা তো হাদিসকে বিশ্বাসই করেন না। বিশ্বাস যে করেন না, এই কথা আজকে আমরা বলবো। এখন আমাদের কথা বাকি থাকে নাই। এই মৌলানা ইসমাইল, যেটা সৌদি আরবে এসেছিল মক্কা এখন লাইব্রেরিতে, সে একজন সৌদি মানুষকে বলেছিল যে আমরা আহলুস সুন্নাহ। ওই লোক জিজ্ঞাসা করছে বারবার, সে পাশ কেটে চলে গেছে। তার কথা আপনারা ভালো করে শুনুন। সে কিন্তু আর শাড়ি বলতে রাজি হয় নাই, শুধুমাত্র হানাফি বলেছে। হানাফি বললে ফিকহি মাযহাবের দিক থেকে এদের কাছে এটা কোনো দোষ না, কিন্তু যখন ফিকহি মাযহাবের উপরে গোলামি করে, নবীর হাদিস প্রত্যাখ্যান করে, তখন যে এত বড় দোষ, যে পৃথিবীতে এদের কাছে এর চেয়ে বড় আর কোনো দোষ নাই। কিন্তু মৌলবী যে এত চালাক, ওই পর্যন্ত বলে দিয়েছে। কিন্তু আশারি বলার সময় আপনারা কি শুনেছেন? কি বলেছে ইসমাইল সাহেব? বলছে যে আমরা হলাম আহলুস সুন্নাহ। আর ইমাম আবুল হাসান আশারি মাতুরিদি এরা হলো মিন আইম্মাতি আহলিল কালাম মিনাল মুতাকাল্লিমিন। কেন এই কথা বললো আপনারা জিজ্ঞাসা করে গিয়ে দেখেন। ইমাম আবুল হাসান আশারি কি তাদের ইমাম নয়?
আজকে বাংলাদেশের সকল কওমি এবং আলিয়া যারা হানাফি থেকে সালাফি হন নাই, তাদের একটা আলেম কি আছে যে আশারিকে ইমাম মানে না, মাতুরিদিকে ইমাম মানে না? সে কিভাবে ওখানে ধোকা দিয়ে বলে দিল যে ওরা হলো আহলুল কালামের মুতাকাল্লিমদের ইমাম আর আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দেশে গিয়ে বলে আশারিদেরকে, আর এখানে এই সৌদি মানুষটাকে ধোকা দিয়ে বলল যে সে আশারি এবং মাতুরিদির বাহিরে সে আহলুস সুন্নাহ। মানে কি বুঝাইলো? এদেরকে বুঝাইলো যে আমরা আপনাদের মতো। সেই জন্য এই লোক তাকে কি করলো, দেখলো যে মৌলবী তো মোটামুটি শিকার মতো, কিন্তু এত বোকা পাইবেন না, এই লোক যে বুঝে নাই তা না, বুঝে সে বলেই তো শেষে তাকে কিতাব দিয়ে তাকে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বানাইতে চাইছে। আমার বলা উদ্দেশ্য হলো, সে আরেকটা প্রোগ্রামের মধ্যে বলেছে যে এখান থেকে যারা গিয়ে বলে যে এরাবিয়ানরা ইলম জানে, এখানে এরাবিয়ান নন এরাবিয়ান নয়, এখানে যুগ কোনো যুগ থেকে আলাদা নয়। আল্লাহ পাক যখন যে যুগে যার মধ্যে ইলম রাখবেন এবং ইলমটা হবে কোরআন এবং সুন্নাহর, সেটা হলো কথা। কোন দিন আমাদের মুখে শুনেছেন যে এখানে আরব দিয়ে কথা আর নন আরব দিয়ে কথা? কোন দিন আমাদের মুখে শুনেছেন যে সৌদি আরব দিয়ে স্লোগান আর বাংলাদেশের স্লোগান? নিজেরা নিজের থেকে স্লোগান বানায়। তো এইরকম মিথ্যাবাদীরা দেখেন এখানে কতটুকু মিথ্যাবাদী তার পরিচয় দিয়েছে। আজকে আপনাদের সামনে অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে আমি উপস্থিত হয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে সনদের দিক থেকে উনি একটু আগে আসেন, তাও সে 200 বছর পার করে দিয়েছে ইমাম বুখারীকে ওনার থেকে। কত বড় মিথ্যুক চিন্তা করে দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সনদের দিক থেকে ওনার থেকে মাত্র দুই উপরে। সে নিজেই তো বলছে ওনার দাদা উস্তাদ, ওটাও মিথ্যা কথা। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসের ক্ষেত্রে কেউ তাকে উস্তাদের কথা উল্লেখ করেন না। উনি নিজে তো কিছু বলে যাননি, কোনো কিতাব লিখে যাননি। মুসনাদে ইমাম আবু হানিফা যে বলা আছে আমাদের দেশে ইসলাম ফাউন্ডেশনে পাওয়া যায়, সেটা কি কোনো মাদ্রাসার সিলেবাসে আছে? সেখানে তো বুখারী পড়িয়ে মানুষদের কাছ থেকে খুব বেশি বাহবা নেন যে আমরা হাদিস পড়াই, আমরা হাদিস অনুশীলন করি। আজকে এত বড় কথা বলে দিলেন, গোটা বিশ্বের মুসলমান যেটার উপর একমত যে ইমাম বুখারীর হাদিসের ঊর্ধ্বে কোনো হাদিস বিশুদ্ধ নাই। উনি বলছে যে ইমাম বুখারীর হাদিস শক্ত না, ইমাম আবু হানিফার হাদিস শক্ত। কি দিয়ে? ওই ঝর্ণার পানি যখন আপনার বেয়ে যায় তখন ওই দ্বিতীয় ঘাট থেকে ময়লা শুরু হয়, এরপরে আরো ময়লা বাড়ে। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, এই ঝর্ণার পানির মতো যেখানে ময়লা আবর্জনা লাগে আপনি নবীর হাদিসকে উদাহরণ দিতে পারলেন? লজ্জা লাগলো না? যেখানে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এবং আমি সেই কোরআনের হেফাজতকারী। এর ব্যাখ্যাতে আলিমগণ বলেছেন সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওই সমস্ত বাজে যদি কেউ থাকে যে আহলুস সুন্নাত নামে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মিথ্যারূপ করে, সেটা না, সেটা বাদ দিয়ে সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা জেনুইন, যারা নিজের ক্লিন হিসাবে যারা সাব্যস্ত, তারা সবাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ওয়াদা করেছেন যে তিনি এই জিকির মানে কোরআনকে হেফাজত করবেন, এর ভিতরে কোরআনের ব্যাখ্যাও শামিল। আর ব্যাখ্যার মধ্যে তো শীর্ষে রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস তথা সুন্নাহ। তাইলে এগুলো আপনি হেফাজতের কথা আল্লাহ বলছেন, আর আপনি বলছেন এখানে যত দেরিতে চলে গেল তত গুনাহ হয়ে গেল। আর শুরুতে থাকলে স্বচ্ছ থাকলো, তো শুরুটা প্রমাণ কই? যদি কিতাবে না থাকে, সুস্পষ্টভাবে শাস্ত্রীয়ভাবে স্বীকৃত না থাকে, তাইলে আপনাকে বলতে হবে যে আল্লাহর কথা মিথ্যা। এতটুকু আল্লাহর ভয় নাই? এই পরিমাণ ধোঁকাবাজদের ফাঁদে বাংলার মুসলমান তোমরা পড়ে আছো। আল্লাহর কসম করে বলছি, এতদিন পর্যন্ত যেই ধোঁকায় পড়ে আসো, আজকে তোমাদেরকে যে সমস্ত হকপন্থী আলেমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, এদের ডাকে যদি সাড়া না দাও, তোমাদের গুমরাহি তো থাকবেই। আজকের এই অবস্থায় যদি গুমরাহির মধ্যে ডুবে থাকো, তাহলে তোমাদের এই গুমরাহি থেকে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন না, নিষ্কৃতিও দিবেন না। কেননা জেনে বুঝে এমত অবস্থায় সাব্যস্ত হবে যে তোমরা গোলামির মধ্যে ডুবে আছো। যেমন এই সমস্ত গণ্ডমূর্খ মৌলবীরা তাদের কুক্ষিগত করে রাখার জন্য তোমাদেরকে তারা এই সমস্ত দাগাবাজি ধোঁকাবাজির আশ্রয় নিয়ে কথা বলে। আর শেষ পর্যন্ত যখন দেখা যায় আমরা সঠিক কথা বলি, আমাদেরকে ওই কথা বুঝে দিচ্ছে যে ইমাম সাহেবের মূল্যায়ন করছি না। ইমাম সাহেবের মূল্যায়ন যেখানে আছে তোমাদের চেয়ে আরো কতগুণ বেশি করতে হয় সেটা বলো। কিন্তু মুহাদ্দিস হিসাবে গোটা পৃথিবীর মধ্যে একে তো আপনি যদি মানেন যে কিতাবি আকারের লিখনী জগতের ঊর্ধ্বে, তাইলে তো সবার সেরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হয়েছে রাবিয়াতুল ইসলাম, ইসলামের বর্ণনাকারী হিসাবে একেবারে আপনার অবিসম্বাদিত সেই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শিষ্য। আর লিখনের জগতে যদি আসে, তাইলে ইমাম বুখারীর ঊর্ধ্বে কোনো কথা নেই। গোটা মুসলিম উম্মাহ একমত। তার আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বই লিখেছেন মুয়াত্তা মালিক, কিন্তু বুখারী আসার পরে মুয়াত্তা মালিকের আর ওই পরিমাণ গ্রহণযোগ্যতা থাকে নাই। কিন্তু হাদিস তো হাদিসই, সেখানে এখন যেগুলো ওইভাবে থাকবে, যেগুলো বাসরিস করে সাব্যস্ত হবে সেগুলো নেওয়া হবে, আর যেগুলো সাব্যস্ত হবে না বাদ যাবে। এই জন্য মুহাদ্দিসগণ সকল কিতাবে তারা সকল কিতাবগুলো যার যতটুকু সম্ভব নিয়ে এসেছেন। কিন্তু ইমাম বুখারী এবং মুসলিম তাদের শর্তই ছিল যে না, শুধু বিশুদ্ধই না, বিশুদ্ধ থেকে বিশুদ্ধতরগুলো আমরা বাছাই করব। আর সেই জন্য তাদেরকে উম্মতে মুসলিমা এই পরিমাণ আসন দিয়েছে, এটা তাদের খাতিরে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাতিরে। আর তাদের ওখানে কি কম ত্যাগ ছিল?
গোটা জীবন ইমাম বুখারী শেষ করে দিয়েছেন। 40 থেকে 45 বছর ইমাম বুখারী দুইবার চোখের দৃষ্টি হারিয়েছেন রে মুসলিম উম্মাহ। একবার তো হাদিস অন্বেষণ করতে গিয়ে চোখের দৃষ্টি হারিয়েছেন, অন্ধ হয়ে গিয়েছিলেন, খাদ্য নাই পানীয় নাই। তারপরে এক কবিরাজ তাকে বলেছিল তৃণলতা দিয়ে মাথার মধ্যে টুপির মতো করে পরিয়ে দিলে সেই শক্তি ফিরত আসবে, চোখের জ্যোতি আবার ফিরত আসবে। তখন ফিরত আসলো। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বই লিখলেন। আর নিজেরাই যখন বলার সময় ওই খতমে বুখারীর মাহাত্ম্য বুঝাইতে গিয়ে তখন কিন্তু আর বাড়িও বলে যে প্রত্যেকটা হাদিস লিখতে গিয়ে তিনি গোসল করেছেন, তারপরে 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারার দোয়া করেছেন, তারপরে হাদিস লিখেছেন। তো এগুলো খতমে বুখারীতে বলো, তার মানে কি? এগুলোর উপর তোমাদের কোনো আস্থা ছিল? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এত কষ্ট করে বুখারী সংগ্রহ করলেন, আর কত উস্তাদের কাছে গেলেন, হাজারের ঊর্ধ্বে উস্তাদের কাছে গেলেন, প্রত্যেকের কাছে গিয়ে তার আকীদা আগে যাচাই করলেন। তারপরে একটা মানুষ গরুকে ধোঁকা দিলে পর্যন্ত তার কাছ থেকে এই কষ্টের মুখে গিয়ে আবার ফিরত আসলেন যে মানুষ গরুকে ধোঁকা দিতে পারে, সে আল্লাহর দ্বীনের মধ্যে ধোঁকাবাজি করতে পারে। এই কষ্টের তিল পরিমাণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী থেকে উল্লেখ করুন। হাদিসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে ওনার যে কথা, এক কথা ইমাম শাফি যা বলেছেন আমি তো বলেই দিয়েছি। আজকে তার সেই বর্ণনা করার সময় নেই, আরেকদিন না সেটা নিয়ে আরেকটা পূর্ব করব। কিন্তু হাদিসে তো এই লোকের ঊর্ধ্বে লিখনের জগতে আর কেউ নাই। এক বাক্যে ইমাম বুখারীর হাদিস হলো সবচেয়ে শক্তিশালী। আর সে সুস্পষ্ট বলে দিয়েছে ওই কিছু ধানাই ফানাই দিয়ে যে ইমাম বুখারীর হাদিস শক্ত না, ইমাম আবু হানিফার হাদিস শক্ত। আর সাধারণ ওয়াজ মাহফিলে আমাদের সমাজে কারা যায়? ওয়াজ মাহফিলে গিয়ে বসে আছে কারা? কোন শ্রেণীর মুসলমান? তাদের কি পরিমাণ সেই একাডেমিক বিদ্যা আছে? ওই যে কথাই মৌলবীরা বলে এরা হা হা বলে দেয়। আর আজকে তো সেখান থেকে মানুষ সব নিচ্ছে। আজকে বেশিরভাগ মানুষ এদিকে বাড়িতে আসলে ফেসবুক নিয়ে পড়ে থাকে, আর ওয়াজ মাহফিলে গেলে এই সমস্ত মৌলবীরা যত বানোয়াট কাহিনী বলে, মিথ্যা কাহিনী যেগুলো অন্যান্য বিষয় বলে, তার চেয়ে এই যে একাডেমিক কথাগুলোকে মিথ্যা কাহিনীর ছদ্মাবরণে সে যে ধোঁকার মধ্যে নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই মৌলবীর ধোঁকাবাজি দাগাবাজি হলো আরো মারাত্মক। সেই জন্য এর থেকে সাবধান থাকতে হবে। নাম দেখেছি কোনো জায়গায় লেখা আছে, তার নাম ইসমাইল হুসেন মৌলবী। তো যাই হোক, সে এবং ওইদিকে কফিলউদ্দিন সহ তারা এই কথা বলতে চেয়েছে যে সনদে যার যত বেশি কম থাকে এটা শক্তিশালী। তাইলে তো হাদিসের একটা সূত্র বানিয়ে দেন। আসমানের নিচে জমিনের উপরে হাদিসের ক্ষেত্রে এইরকম প্রাথমিক পর্যায়ে কোনো সূত্র আছে কিনা বলুন, যে যার সনদে বর্ণনাকারী কম সেই হাদিসটা বিশুদ্ধ। এটা কে বলেছে আপনাকে? ওই মানটা উপরে হয়, যদি বিশুদ্ধতায় সমান হয়। এমত অবস্থায় যেখানে বর্ণনাকারী কম ওইটার মান উন্নত থাকে, কিন্তু বিশুদ্ধতা হলো আগে। আপনার পানিটা আগে বিশুদ্ধ হতে হবে, তারপরে মান নিয়ে আপনি প্রশ্ন করবেন। কিন্তু বিশুদ্ধ সাব্যস্ত হওয়ার আগে মানের তো কোনো প্রশ্নই আসে না। তো এই পরিমাণ যারা হাদিস সম্পর্কে অজ্ঞ, যারা মূর্খ, যারা গণ্ডমূর্খ, তারা আজকে শেষ পর্যন্ত আপনার বাংলার মুসলমানদেরকে বুঝিয়ে দিচ্ছে হাদিসের ক্ষেত্রে কোন কিতাবের মান কোথায়। আর ইমাম বুখারীর তো কিতাব দিয়ে কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন কিতাব সে নামও বলে নাই। কিন্তু আমি আপনাদের নাম বলেছি, মুসনাদ ইমাম আজম আবু হানিফা। বাংলাতে আছে একটা বই, একেবারে পেপারগুলো নিউজ পেপার দিয়ে ছাপানো। এখন না জানি কিভাবে ছাপিয়েছে, হয়তোবা চিন্তা জেগেছে না আমরা তো ইনারই মানে অনুসারী, ওনারটাও আনতে হবে। তাও কিন্তু সিলেবাসে ঢুকানোর সাহস ওখানে পায় নাই। কেন পায় নাই জিজ্ঞেস করেন। সিলেবাসে পড়ানো হয় সর্বোচ্চ সম্মান দিয়ে ইমাম বুখারীকে, আর এখানে ওয়াজ মাহফিলে এসে বলে দিবে যে ইমাম বুখারীর হাদিসের চেয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শক্ত। তো অন্তত যে কোনো একটা ক্লাসে ওনার বইটা ঢুকাক, সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত করুক, অথবা সুস্পষ্টভাবে দাবি করুক বুকের পাঠায় জল থাকলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে সাব্যস্ত। ওনার নামে তো এই কিতাব সাব্যস্তই না, তারাই বলেছে। হানাফি মাযহাবের মুহাদ্দিসরাই বলেছেন যে এর সম্বন্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পর্যন্ত সাব্যস্ত না। এর অর্থ হলো হাদিসের ক্ষেত্রে ওনার লিখনি নেই। এবং ওই সময়ে তার আর একটু আগে এদের লেখনী সাধারণত ছিলই না। এরপরে যেটা ছিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি ওনার উস্তাদ নাকি না উনি মালিক রাহিমাহুল্লাহ থেকে হাদিস নিয়েছেন, এটা নিয়ে অনেক মতানৈক্য। বিশেষজ্ঞ আলিমদের কাছে তার চেয়ে তুলনামূলক শক্তিশালী হলো। বরং দুই একটা হাদিস শুনলেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন মদিনায় এসেছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেহেতু হাদিসের দর্শ ছিল সেখান থেকে তিনি শুনেছেন। এটা মেনে নিতে সমস্যা কি? আর যদি আপনি সাব্যস্ত করতেই চান, আর যদি হয়েও যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উস্তাদ, আমাদের মেনে নিতে সমস্যা কি? আর এইটা মেনে নেওয়ার মধ্যে আমি আপনারটা আপনি আপনারটা মেনে নেন, এখানে কি আসলো আর কি গেল? কিন্তু ওনাদের কি জানেন, ওনাদের হলো আগা গুলা ওই জায়গাতেই সব শেষ হয়ে যাচ্ছে। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফিকহের মধ্যে যত বড় সাব্যস্ত করেছি, হাদিসের মধ্যেও যদি সাব্যস্ত না করা যায় তাইলে আর ওই দিন ধর্ম সব নষ্ট হয়ে যাচ্ছে। এই হলো এই সমস্ত মৌলবীদের ধর্ম। আল্লাহর ভয় তাদের এই পরিমাণে ক্ষীণ, এবং মাযহাব নিয়ে তাদের এতই নেশা। মাযহাব তাদের এখন পেশা রয় নাই, নেশা হয়ে গেছে। আর ওই নেশায় পৌঁছলে তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখলেই বলেছেন এটাই তো শিরিক হয়। আমরা তো কোথায় কোথায় শিরিক বলি না, মাযহাব মানাকেও তো কখনো শিরিক বলি না। কিন্তু শাহ ওলিউল্লাহ এই সমস্ত রোগাক্রান্ত দুরাবেদ্য রোগীদের কিন্তু বলেছিলেন যে এই তোমাদের এগুলো শিরিক পর্যন্ত পৌঁছে গিয়েছে।
ইসলামী ফাউন্ডেশন থেকে অতি ছোট বই ছাপেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জীবনী সম্পর্কে একটা বই, ছোট্ট বই, অতি ছোট, এটা কিনে নিয়েন। সেখানে ওনার ওই হুজ্জাতুল্লাহ বালিগার অনেকটা কথার অনুবাদ করা হয়েছে। সেই জায়গায় তিনি কঠোরভাবে গালিগুলাজ করেছেন। তাইলে এই প্রকৃতির সেই মানে গুড়া মৌলবীগুলোকে, হটকারীগুলোকে বলেছেন যে তোমরা এই দিন কোথা থেকে বের করেছো, এদেরকে, এরা দিন পাল্টিয়ে নিয়েছে। আর এদের কথাই তাইলে উনি বলেছেন যে এইভাবে যদি মাযহাব মানে যে ওনার সব কথাই সত্য চূড়ান্ত, তাইলে তো সে শিরিকে পৌঁছা গেল। কেননা সব কথা চূড়ান্ত মানুষ হিসাবে একজনেরই, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেটা তার কথার জন্য তো নয়, সেটা হলো আল্লাহর কথার জন্য। আর ওইটাই আমরা আজকে পাবো কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। আর ওই জায়গায় সবচেয়ে বেশি ভূমিকা রাখলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর ওই কিতাবটাই রইল তার একটা সিন, আর সেটার উপর তারা আঘাত হানছে এই সমস্ত আলেম না জালেমেরা। মাযহাব তুমি মানতেছো, তোমাকে কে তো বাধা দিয়েছে? কিন্তু আজকে তুমি নবীর হাদিসের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলবা, বলতেছো যে বুখারী শক্ত না, ওটা শক্ত, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাবটাই পাওয়া গেল না। তাইলে বিশ্বস্ত কোথা থেকে হাদিস পাবে? তারা ইমাম সাহেবের শ্রদ্ধা দেখাতে গিয়ে, হানাফি মাযহাবকে টিকাইতে গিয়ে নবীর হাদিসকে সন্দিহান বানিয়ে ফেলছে। ইমাম বুখারীর হাদিসকে তারা দুর্বল যদি করে ফেলে, তো পৃথিবীতে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সেটার উপর আঘাত হানলো কি হানলো না? এরপরে এদিকে বললো যে ইমাম সাহেবের হাদিসগুলো বেশি শক্তিশালী, ওগুলো আমরা পেলাম না। তাইলে হাদিসগুলো গেল কোথায়? তাইলে আল্লাহর ওয়াদা মিথ্যা হচ্ছে। এবং গোলসের এবং জোসেফ শাকস প্রফেসর, এই দুইটা যে বলেছিল যে আল্লাহ নবীর হাদিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে এবং হাদিস সংরক্ষিত হয় নাই, এই কথাই সাব্যস্ত হয়ে গেল। ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা কারা বাস্তবায়ন করলো? এরা 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 এদেরকে ভালো করে চিনে রাখুন, বাংলার মুসলমান এদেরকে চিনে রাখুন। এই ধরনের কথা যারা বলে, এদেরকে মঞ্চ থেকে টেনে নামিয়ে দিন। ওই যারা সঠিক কথা বলতেছে তাদেরকে অপমান যারা করছে, ওখানে ওদেরকে থামান। আর এইদিকে যারা মানুষের কাছে সম্মান নিয়ে যারা স্টেজে উঠে আল্লাহর কোরআন সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে অশ্রদ্ধাবোধের কথা বলে, হাদিসের বিশ্বস্ততা হারানোর কথা বলে, ওদেরকে উঠতেই দিবেন না। এরা আরো বড় শত্রু। এরা ফ্রান্সের প্রেসিডেন্টের আরো বড় শত্রু। এরা কয়েকদিন আগে যে ডেনমার্ক যে অপমান করেছিল নবীর ব্যাপারে, তার চেয়ে আরো বড় শত্রুতা করেছে। কারণ আমার নবীর সম্মান তো আগাগুলো তার জীবনী দিয়ে, এবং জীবনের মধ্যে শীর্ষে তার হাদিস, এবং তার মধ্যে যেটা আসল নকল কি মধ্যে পার্থক্য করবেন, যেটা বিশুদ্ধ হাদিস কেবলই সেটাকে দিয়ে। অশুদ্ধ হাদিস তো নবীর হাদিস না। কিন্তু এই কথা এই মৌলবীগুলো জানে না, এই মূর্খগুলো এটাও জানে না যে অশুদ্ধটা হাদিস না, যতদিন পর্যন্ত বিশুদ্ধভাবে সেটা অন্তত গ্রহণযোগ্য একটা মাত্রায় না পৌঁছেছে, ওটা হাদিস না। আর ওই হাদিস হিসেবে সাব্যস্ত হয়ে গেলে এটার উপরে সামান্যতম বিরূপ মন্তব্য করলে ঈমান থাকে না। সে পুরা হাদিস শাস্ত্র সম্পর্কে কথা বলেছে। ইমাম বুখারীকে নিয়ে তারা কথা বলতে গিয়ে বুখারীকে তারা মাঝখানে মানে এখানে মাপকাঠি বানিয়েছে। নয়, অশ্লীলকালে নয়, এখানে মাপকাঠি নবীর হাদিস, এখানে আসল কথা আল্লাহর কালাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি এই কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি এই কোরআনকে হেফাজত করব। এই ওয়াদাটা কার? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। মহান রব্বুল আলামিন নিজেই এই ওয়াদা করেছেন যে তিনি এই কোরআনকে হেফাজত করেছেন এবং নাজিল করেছেন, এবং তিনি এটাকে হেফাজত করবেন। এখানে তারা কুঠারাঘাত হানছে আল্লাহর এই কথার উপরে, কুঠারাঘাত হানছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে, যেখানে ডজনের ঊর্ধ্বে হাদিস আছে যেটা প্রমাণ করে যে আমার নবীর হাদিস কিছু আছে সাব্যস্ত, কিছু আছে অসাব্যস্ত। তা না হলে তিনি বলতেনই না যে যারা আমার নামে মিথ্যারোপ করবে তার ঠিকানা জাহান্নাম। এই হাদিসগুলো থেকে সামান্য কিছু ব্রেইন দিয়ে কাজ নেওয়ার মতো কিছু নাই আপনাদেরও, যে সেখান থেকে বোঝা যায় কিছু হাদিস আছে সাব্যস্ত, কিছু আছে মিথ্যা, যে কিছু মানুষ বানাবে বলে তিনি বলেছেন, মিথ্যা বললে তার ঠিকানা জাহান্নাম। আরেক হাদিসে বলেছেন কেউ যদি সামান্য ধারণাও থাকে, সন্দেহ থাকে যেটা আমার হাদিস কি হাদিস না, তারপরেও সে বলে, তাইলে এই লোক হলো কয়েকজন মিথ্যাবাদীর একটা মিথ্যাবাদী। তার মানে কি? হাদিস সন্দেহ নিয়ে মানুষ কিছু বলবে, এই সেই হাদিসগুলোই সেগুলোর উপর থেকে সন্দেহ উঠিয়ে ইমাম বুখারীর হাদিসের উপরে সন্দেহ এনে দিয়ে তারপরেও তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন? যে ইমাম সাহেবকে হাদিসের মধ্যে হিরো বানাতে হবে। কেন? যে বিষয়ে হিরো নেই তাকে সেই বিষয়ে হিরো বানানোর আপনাদের এত স্বপ্ন কেন? আর উনি যদি হিরো হতেন তাইলে ওনাকে হিরো হিসেবে মেনে নিতে আমাদের সমস্যা ছিল কোথায়? তাইলে এদের মধ্যে যারা ওনার সবকিছুকে অস্বীকার করতে চায় এবং মুডের উপর বলে উনি হাদিসের মধ্যে দুর্বল, আমি এদেরকেও বলবো উনি হাদিসের উপরে যতটুকু বর্ণনা করেছেন ততটুকুতে সবল এই কথা মানলে তোমার কোন জায়গায় মহাভারত অশুদ্ধ হয়ে যায়? হ্যাঁ মুসলিম, আল্লাহকে ভয় করা তো আমাদের সবারই প্রয়োজন। কিন্তু আজকে এর মাঝখানে পড়ে আজকে হাদিস শাস্ত্রকে নিয়ে তারা এরকম কথা বলবে। আল্লাহু আকবার। এখান থেকে আপনারা ভালো করে জিনিসটা চিন্তা করছেন কিনা? বলতে চাচ্ছে এমন একটি কথা যে ইমাম বুখারীরও বাহিরে কিছু হাদিস থেকে গেছে যেটা আরো শক্তিশালী, তো ওই হাদিসটা কোথায়? অথবা তারা আজকে এই কথা বলে দেখ যে কোন একজন আলিম বলেছেন যেই কিতাবের সম্বন্ধ সাব্যস্ত নাই মুসনাদে ইমাম আবু হানিফা, ওইটা
ইমাম বুখারীর দূরের কথা, তখন তো বুখারী ছিল না, ওই সময়কার যে কোনো হাদিস যারা লিখেছে বা ওনার একটু পরে ইমাম মালিকের মুয়াত্তা তার চেয়ে শক্তিশালী, এটা একটু কোনো একজন আলিম বলেছেন কেন, তারা বলুক। ওইটা সম্পর্কে সহিহ জয়ীফের কোনো মন্তব্য কারোই তো নাই, তাদের নিজেদেরই নাই, নিজেদেরই আস্থা নাই অতটুকু, যার ফলে এটাকে কোনো বক্তব্য সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত করলো না। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে তারা এই পরিমাণ সন্দেহবাদ আরোপ করলো। এরপরে আপনারা শুনে রাখুন, আপনাদেরকে যে কথাগুলো না বললেই নয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সুনান তিরমিজি 2167 নম্বর হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ ওয়া ইয়াদুল্লাহি মাআল জামাআহ। ইমাম আলবানী এটাকে উত্তম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতকে আল্লাহ পাক গুমরাহের উপরে একমত করবেন না। এরপরে তিনি বলেছেন যে হাত রয়েছে, আল্লাহর হাত রয়েছে জামাতের উপরে। এটার ব্যাখ্যাতে আলিমগণ যা তা বলেছেন, আল্লাহু আকবার। মানে যত সুন্দর কথা সব হাদিসের ক্ষেত্রে এবং শাস্ত্রীয় বিষয়ের ক্ষেত্রে। মানে একটা তো হলো যে উম্মতে মুসলিমার আমরা শুধু ওই ইজমাটা ফতোয়ার বিষয় নিয়ে অথবা আর অন্যান্য কোনো বিষয় নিয়ে তার মধ্যে কত তুল কালাম আমরা এনে ফেলি, অথচ এটা যে একটা শাস্ত্রীয় বিষয়ের উপরে প্রয়োগ করা হয়েছে, যে হাদিস শাস্ত্রের ক্ষেত্রে এখানে সেটা ইজমা আছে, ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে ফুকাহাদের ইজমা আছে, আর হাদিসে মুহাদ্দিসদের ইজমা আছে, কেরাতের ক্ষেত্রে কুররাদের ইজমা আছে, তো তাফসিরের ক্ষেত্রে মুফাসসিরিনদের ইজমা আছে। এই কথাটা সর্বশেষ যেই ব্যক্তি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, তিনি হলেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, ওয়াল ইসমাতু ফিল হিফজি ওয়াল বালাগ সাবিতাতুন লিকুল্লি তাইফাতিন বিহাসবি মা হামালাতহু মিনাল আল্লাহু আকবার মিনাশ শারঈল হানিফ ফালকুররা মাসুমুনা ফি হিফজিল কুরআন ওয়া তাবলীগি ওয়াল মুহাদ্দিসুনা মাসুমুনা ফি হিফজিল হাদিস ওয়া তাবলীগি ওয়াল ফুকাহা মাসুমুনা ফি ফাহমিল কালামি ওয়া ইস্তিদলালি ফিল আহকাম। মিনহাজুস সুন্নাহ, তার কিতাব, ভুবন বিখ্যাত কিতাব মিনহাজুস সুন্নাহর 2য় খণ্ডের 91 পৃষ্ঠায় ইজমা শুধুমাত্র আমরা ঢালাওভাবে যে কোনো একটা বিষয়কে বুঝি শুধু তাই নয়। উনি বলেছেন এই হাদিসের ভিত্তিতে যে উম্মতে মুসলিমা যে তারা ভুলের ঊর্ধ্বে থাকবে, সেটা হলো শাস্ত্র হিসাবেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শাস্ত্রের যে সমস্ত শাস্ত্রবিদ, শাস্ত্র বিশারদ, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভুলের ঊর্ধ্বে থাকার যোগ্যতা দিয়ে রাখবেন তাদের সেই চেষ্টা অনুযায়ী এবং তাদের যার যে বিষয়ে বিশেষজ্ঞতা আছে সেই বিশেষজ্ঞতা অনুযায়ী। আল্লাহু আকবার। তারপরে বলেছেন কারিরা, তারা হলেন কোরআন সংরক্ষণ করা এবং কোরআনের কেরাত কিভাবে হবে এবং তার যে আয়াতগুলো এগুলো পৌঁছানোর ক্ষেত্রে তারা হলেন ভুলের ঊর্ধ্বে, তারা হলেন মাসুম। আল্লাহু আকবার। এবং মুহাদ্দিসরা হলেন হাদিসের ক্ষেত্রে ফি হিফজিল হাদিস ও তাবলীগি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণ করা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উম্মতে মুসলিমা পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে মুহাদ্দিসগণ হলেন মাসুম, ভুলের ঊর্ধ্বে। আর মুহাদ্দিসের শিরোমুকুট ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে আজকে তারা অপমান অপদস্থ করে নবীর হাদিসকে তারা জলাঞ্জলি দিতে যাচ্ছে। ইমাম বুখারীকে তারা ইমাম আবু হানিফার নাতি ছাত্র বানাক, পুঁথি ছাত্র মানাক, কোনো কথা ছিল না, সমস্যা ছিল না। কিন্তু ওই তাদের কথাগুলো ভালো করে শুনে চেষ্টা করে দেখুন তারা শেষ পর্যন্ত কি সাব্যস্ত করতে চেয়েছে। আমার নবীর হাদিস, বুখারীর হাদিসকে তারা নিচে নামাতে চেয়েছে। তার মানে এটা তো নবীর হাদিস। বুখারী হাদিস তো তার বাবার কোনো কথা তিনি কোট করেন নাই, তার দাদার কোনো কথা কোট করেন নাই, তার কোনো উস্তাদের কথা সেখানে কোট করেন নাই। সেখানে তো তিনি এনেছেন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস এনেছেন, তার সারা জীবনকে পাত করেছেন, তার জীবনকে তিনি বিসর্জন দিয়েছেন, তো আল্লাহ নবীর হাদিস অর্জন দিয়েছেন। এটা তো আপনারা যে কোনো ভাবে সামান্যতম ন্যূনতম যার বুদ্ধি আছে প্রত্যেকটা বছর আপনারা জানেন। والفقهاء معصومون في فهم الاستدلال في فهم الكلام والاستدلال। ফুকাহাগণ তারা হলেন ভুলের ঊর্ধ্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কালাম এটা দিয়ে দলিল গ্রহণ করা, ফিল আহকাম বিধিনিষেধের ক্ষেত্রে তারা হলেন সেই বিষয়ে ভুলের ঊর্ধ্বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে ফিকহের ক্ষেত্রে আপনি যত কথাই থাক না কেন, মতানৈক্য থাক না কেন, অন্তত যে কোনো একজন না একজন ফকিহের মুখ দিয়ে সঠিক কথাটা আপনি পাবেন। আপনাকে তাহলে খোঁজ নিতে হবে এবং এটাই প্রমাণ করে যে একজনের হাল ধরে বসে থাকলে হবে না। তো তারা তো সব কিছুর পায়, তারা হলো এটাই যে ওনার হাল ধরে বসে থাকবো। সেই জন্য একবার 40 জনের কমিটির দোহাই দেয়, আবার আরেক দল এসে 18 জনের কমিটির দোহাই দেয়। ইমাম আবু হানিফার কমিটি ছিল, তো কমিটিগুলো কি কাজের জন্য ছিল? ফিকহি মাসাইলের জন্য ছিল, এটা কার জানা নাই? হাদিসের জন্য তো ছিল না। এমনকি কেরাতের কথা তো বলা হয়েছে ইমাম আবু হানিফাকে কেরাত বিষয়ের বিশেষজ্ঞ কোন পাগল বলেছে? অথচ আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। আবার আরেক দল বলেছে না 4 জনের বিশেষ কমিটি, ঘটনা ওইটাই সাব্যস্ত। চূড়ান্ত কমিটি এর মধ্যে ছিলেন ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ আর ইমাম জুফর রাহিমাহুমুল্লাহ। আর ওগুলো কমিটি ওই যে বিভিন্ন স্তরের থাকে সেইভাবে উনি এটা করেছিলেন, গবেষণা করবে, কিন্তু সিদ্ধান্ত কার মাধ্যমে নেওয়া হতো? একজনের। সেজন্য তো উনি সভাপতি ছিলেন, মানে উনি প্রধান ছিলেন কিনা। আরো বড় আশ্চর্যের বিষয় হলো উনি প্রধান ওই জায়গায় ছিলেন। এরপরে কিতাবের মধ্যে লিখনি জগতে আবার তাদের বাস্তব জীবন জিজ্ঞাসা করেন, 3 ভাগের 2 ভাগ 2/3 ফতোয়া হলো ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদা গেল কোথায়? আরে ফিকহের মধ্যেই আপনাদের নিজেদের কাছে ইমাম সাহেবকে রাখলেন কোথায়? কারণ এটা তো বাস্তবতা।
একজন মানুষ তো বুলের ঊর্ধ্বে হতে পারে না। এমনকি উনি তাদের প্রধান হওয়া সত্ত্বেও ওই দুইজন নিয়ে চলে গেছে সমান সমান। ওই দুইজনে মিলে টু থার্ড যখন নিয়েছে, তাহলে তিনজনের মধ্যে ভাগ করে সমান। আল্লাহু আকবার। এরপরে ওই তিনজনের মধ্যেই উনার ভাগ থাকলো সমান। এরপরও বেশিরভাগ এই দুইজনের উপরে জন ফতোয়া, তাহলে পরে ফিকহের মধ্যে তো ওনার অবস্থান আপনারা দিয়ে দিলেন নিচে। এবার আপনার এই অপচেষ্টা কেন যে হাদিসের মধ্যে তাকে হিরো বানাতে হবে? এটা কি বেলাল্লাবাদী ছেলেমি ছাড়া আর কোনো কিছু? ছেলেরা যে বলে যে আমার বাপ সব বিষয়ে হিরো, এটা কি আপনার হুলি খেলার টেবিল? এটা তো দিন। ইন্না হাযা দীনুন ফানজুর মান আম্মা তাখুযুনা দীনাকুম। এটা হলো আল্লাহর দিন। বিশেষ করে হাদিসের ক্ষেত্রে বলেছেন ইবনে সিরিন যে কার কাছ থেকে দিন নিচ্ছ তোমরা এটা ভালো করে লক্ষ্য করো। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন আল ইসনাদু মিনাদ দিন লাউলা আল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। এই সনদ বিশেষ করে হাদিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা হলো দিনের অন্তর্ভুক্ত। এটা না থাকলে যার যা ইচ্ছা যথেচ্ছা সে বলতো এবং যেভাবে ইচ্ছা সেটা করতো, যেমন এই মৌলবীরা করছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সনদটা বলে দিন। বরং এইগুলোকে জগাখিচুড়ি করে ওই ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে যেমন তারা বলে থাকে ইমাম বুখারীকে আবু হানিফার সাথে জড়াইয়া, ইমাম আবু হানিফাকে হাসান বসরির সাথে জড়াইয়া দিয়ে, অথচ হাসান বসরির সাথে ওনার সাক্ষাৎ সাব্যস্তই নাই। ওনারটা যদি সাব্যস্ত হয় আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসান বসরি সাব্যস্ত নাই, এগুলো কোনো সনদ হয়? এক সনদ হলো সুফি মতবাদের, তাও তাদের দাবির ওই পর্যন্ত সুফি মতবাদের কোনো সিলসিলা ছিলই না। আপনারা বলুন কোন কিতাবে সাব্যস্ত হয়েছে? এগুলো সব ডুবে ডুবে পানি খাওয়া কিতাব ছাড়া। ওই যে মারা গেছে সে বলে গেছে এখন আল্লাহ মাফ করুক, না বলতে আর না বলে পারছি না, সেও তো বলেছে এই সনদ আছে। তাদের বলে সনদ আছে হাসান বসরি, তারপরে আলী, তারপরে আল্লাহ নবী। মিথ্যা, মহামিথ্যা। সুফি মতবাদের কোনো সনদ ওই পর্যন্ত স্বপ্নেও কোনোদিন যায় নাই। যেগুলো তারা রচনা করেছে বেশ জিলানি পর্যন্ত, চিশতি পর্যন্ত, আর না আরো কিছু আগে যাবে। কিন্তু এই সমস্ত চায়ের ইমামের সময় সুফি মতবাদের নাম গন্ধ পর্যন্ত ছিল না। এই সিস্টেমে অন্তত নাম গন্ধ পর্যন্ত ছিল না। আধ্যাত্মিকতা, সাধনা মানে ইবাদত বন্দেগী, এগুলো তো এর মধ্যে সবচেয়ে বড় পরাঙ্গম আল্লাহ নবী, পরাঙ্গম সাহাবায়ে কেরাম। কিন্তু এগুলো সুফি মতবাদের এই আবর্জনা, বহির্গত মানে সাধনা, যেটা হলো কোরআন সুন্নাহ থেকে উচ্চারিত স্বচ্ছ সুতশ্রী থেকে গ্রহণ করা। কিভাবে বাংলার সাধারণ মুসলমানের মধ্যে তারা ইসলামকে নিয়ে জোগাখিচুড়ি বানিয়ে সব শেষ করেছে দেখেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ইন্নাল উম্মাতা মাসুমা ফিমা তাওয়াতাত মিন রিওয়ায়াতিহা ওয়া রুয়ায়াহা ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিনের প্রথম খণ্ডের 86 পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন এই উম্মত হলো তার স্বপ্নের মধ্যেও সে মানে সবাই যদি একমত হয়ে যায় তাহলে ভুলের ঊর্ধ্বে উঠে যায়, আর তাদের বর্ণনার মধ্যেও যদি সবাই একমত হয়ে যায় তো ভুলের ঊর্ধ্বে উঠে যায়। এই বর্ণনার এই কথা আজকে বিবরণ করে শেষ করা যাবে না। শুধু এতটুকু বলবো যে ইমাম বুখারী যে হাদিসগুলো এনেছেন, আল্লাহু আকবার, সেইগুলো যে সকল উম্মতে মুসলিমা গ্রহণ করে নিয়েছে, এটাই যথেষ্ট, এনাফ। যে এখন আমাদের জন্য, আমাদের চোখের সামনে উম্মতে মুসলিমার জন্য এখন থেকে নয়, ইমাম বুখারী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর ঊর্ধ্বে কোনো হাদিসের কথা বলাই যাবে না। ইমাম মুসলিমের হাদিস বিন্যস্ত করার পদ্ধতি অনেক সুন্দর, শর্তও কিন্তু কম ছিল না, কিন্তু তারপরেও বিশুদ্ধতার ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেই পরিমাণ তিনি সুখ্যাতিপূর্ণ এবং সতর্কতার সে পরিচয় দিয়েছেন, যত কষ্ট করেছেন, যে সাধনা করেছেন, এর ভিত্তিতে এক বাক্যে গোটা মুসলিম উম্মাহ মেনে নিয়েছে যে তার কিতাবের ঊর্ধ্বে কোনো কিতাবের স্থান নাই। আর এই জাতি এদের ধোঁকাবাজি আরেকটা শোনেন, এরা ইমাম বুখারীকে এইদিকে ওনাকে সব জায়গায় জিরো বানাইতে গিয়ে হাদিসের ক্ষেত্রে কি কথা বললো, মিথ্যা কথা। ঠিক তদ্রুপ ফিকহের ক্ষেত্রে এই এত বড় একজন ইমাম বুখারী কিন্তু ফাকিহ, নিজেরাই কিন্তু বলে যে ফিকহুল বুখারী ফি তারাজুমিহি, ইমাম বুখারীর শিরোনামের মধ্যেই তার ফিকহ নিহিত রয়েছে। ফিকহ শব্দ মনে রাখবেন, ফিকহ যে জিনিসটার নাম, ওটা যার মধ্যে থাকে তার নাম হলো ফাকিহ। তো ইমাম বুখারী হলেন বিশাল বড় একজন ফাকিহ, কিন্তু এই জাতি এটা মানে না। এই মূর্খ জাতিকে আজকে শেখানোর সময় এসেছে। ইয়াকুব ইবনে ইব্রাহিম এবং হাম্মাদ ইবনে আবু নুআইম, অথবা এই ধরনের আবু নুআইম আহমদ ইবনে হাম্মাদ বা হাম্মাদ ইবনে আহমদ, এইরকম বড় দুইজন আলিম বলেছেন ইমাম আল বুখারী ফাকিহুল উম্মাহ। আর ইমাম আজম আবু হানিফা ঠিক আছে, বড় ইমাম মেনে নেন, ওই শব্দের মধ্যে অনেকের আপত্তি আছে, আমরা সেটাও বাদ দিলাম। কিন্তু ফিকহের ক্ষেত্রে উনি বড় কিসের মধ্যে বলবেন? একটা ধারা তো আছে, হানাফি ফিকহের ধারায় উনি বড়। ইমাম মালিকি ফিকহের ধারায় উনি বড়। ইমাম শাফি ফিকহের ধারায় উনি বড়। ইমাম আহমদ হাম্বলি ফিকহের ধারায় উনি বড়। তাও তারা কোনো মাযহাব তৈরি করে যান নাই, এবং তারা বলেছেন হাদিস পেয়ে গেলে এটাই আমার মাযহাব। এই কথাও এই জাতি বিশ্বাস করে না, আপনাদের সামনে সেটাও তারা প্রকাশ করে না, বরং এগুলোকে অস্বীকার করে এগুলোর অপব্যাখ্যা দেয়, সেটা অন্য কথা। এবার শুনুন, ইনারা হলেন এই ধারায় বড় ফকিহ ইমাম। কিন্তু ইমাম বুখারীকে যে দুইজনের নাম বললাম, এরা বলেছেন ফাকিহুল উম্মাহ। উম্মাহ মানে কি? উম্মতে মুহাম্মাদিয়া, উম্মতে মুসলিমা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ফিকহ শাস্ত্রের জন্য ইমাম বুখারী হলেন ফকিহ উল উম্মাহ, উম্মতে মুসলিমার পুরা উম্মতে মুসলিমার তিনি ফকিহ। মানে তার যুগ থেকে নিয়ে যত আলেম ওলামা সাধারণ মানুষ, কি সে মুহাদ্দিস, কি সে ফকিহ, কি সে মুফাসসির, তাদেরও তিনি হলেন ইমাম। ফকিহ হিসাবে ফিকহ শাস্ত্রে তিনি হলেন ইমাম। আল্লাহু আকবার। দুইজন বর্ষিয়ান আলেম বলেছেন। এইভাবে এই জাতি ইমাম বুখারীকে তারা অপমান করে ক্লাসের মধ্যে, বলে যে ইমাম বুখারী দিকে যদি আমরা তাকাই তাইলে আমাদের মাথা থেকে টুপি পড়ে যাবে, আর ইমাম বুখারী যদি ইমাম আবু হানিফার দিকে তাকান তাহলে ওনার মাথা থেকে টুপি পড়ে যাবে। এইগুলো বলে বলে তারা সাধারণ ছাত্রদের ভেতর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মাসআলা গ্রহণ করার ক্ষেত্রে যে স্পৃহা, সেটা তারা মারার চেষ্টা করে। আল্লাহর কসম, আমি এটাই বললাম, আপনারা খোঁজ নিয়ে দেখেন, এটা যদি সত্য না হয় আর কি আছে। তা না হলে যদি তারা ইমাম বুখারীকে বলতো যে হ্যাঁ ফিকহের ক্ষেত্রে ওনার সিলিল অনেক পরে, এটাই তো স্বাভাবিক। এত কিছু বলার পরেও আমরা কিন্তু বললাম এই জন্য যে ওদের দাঁত ভাঙা জবাবের জন্য। তা না হলে ফিকহের ক্ষেত্রে ইমাম বুখারীর সিলিল অনেক পরে। কিন্তু এই জাতি কেন এই কথা বলে, সেটার কারণে আমি বলছি যে তাদেরকে এই কথা বলতে দেওয়া যাবে না। ওদেরকে টুটি চিপে ধরতে হবে যে তারা এই কথা বলে এই জন্যে যে বুখারীর থেকে যেন মাসআলা না নেওয়া হয়। ছাত্ররা যখন চায় যে শেখ ইমাম বুখারীর থেকে এই হাদিস আসছে, এই হাদিস তো হলো সারা পৃথিবীর মধ্যে সেরা হাদিস, শ্রেষ্ঠ হাদিস, এবং এর রহিতকারী কোনো হাদিসও নাই, এটাকে অপব্যাখ্যা করে তালগুল পাকাইয়া কোনো কিছু বুঝতেও যাচ্ছে না, তখনই তারা শেষ পর্যন্ত এই ছলবল কলা কৌশলের পথ অবলম্বন করে যে বাবা এটা হলো ওনার মানে ফিকহের মধ্যে পারঙ্গমতা কম ছিল, এই জন্য উনি হাদিস এই অধ্যায় আরে উনি হাদিসটা কি তার নিয়ে এসেছেন না তার বাবার নিয়ে এসেছেন, এই কথা তো মনে থাকে না। তাইলে বুখারী সিলেবাস থেকে বের করে না দিলে এই কথা নিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার কারণটা কি? বের করে দিলেই তো হইতো, সহজ একটা ব্যবস্থা হয়ে যেত। মানুষকে এত জোড়াতালি দিয়ে হাদিসের উপরে মিথ্যারোপ করা লাগতো না, ইমাম বুখারীর উপরে এত জুলুম করা লাগতো না। আসুন আমরা ইনসাফের পতাকাবাহী যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে খাটো করতে চায়, আমরা যেমন তাদের বিরুদ্ধে ইস্পাত পাথর, ঠিক তদ্রূপ ইমাম বুখারীর মান ক্ষুণ্ণ যারা করতে চায় আমরা তাদের বিরুদ্ধে ইস্পাত পাথর। কিন্তু এরপরও দুই বিষয়ের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয় ছিল একটা হাদিসকে বুঝটা তার, কিন্তু ইমাম বুখারীর যে বিষয়টা এটা হলো আমার নবীর হাদিসকে নিয়ে, এটা তার নয়, তার বাবারও নয়, ইমাম অন্য কোনো ইমামেরও নয়, এটা আমার নবীর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় আপনাকে কম্পেয়ার করতে হবে যে এখানে কার কথার সাথে কার কথা তারা মিলে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। তাইলে আপনি ওই জায়গায় আরেক দলের প্রতিবাদ কেন করেন? যে সমস্ত আহলে কোরআন যারা কোরআনের নাম দিয়ে হাদিস অস্বীকার করতে গিয়ে বলে এটা তো মুহাদ্দিসদের নিজস্ব সাধনা, ইসলামের শত্রু যেগুলো নাম বললাম একটু আগে, ওরা যে বলে এটা তো তাদের সাধনা, সেখানে গিয়ে আপনি তাদের আবার প্রতিবাদ করেন কেন? ওই কথাটাই আপনি আবার অন্য সময় যখন বাস্তবায়ন করেন নবীর হাদিসকে প্রতিহত করতে গিয়ে, মাযহাবকে টিকিয়ে রাখতে গিয়ে, তখন এই কথা আপনার আর মনে থাকে না। তাইলে আল্লাহর ভয় আর নাই, আল্লাহ নবীর হাদিসের মাহাত্ম্য আর আপনার অন্তরে নাই, এই কথা পরিষ্কার বলুন যে আমরা হাদিসের অত গুরুত্ব দেই না। আসল ঘটনা তো তাই, পরিষ্কারভাবে আপনাদের মুখ থেকে বেরিয়ে এসেছে যে আমরা হাদিস পড়াই বরকতের জন্য। খোঁজ নিয়ে দেখেন এই কথা তাদের মনে ভিতরে আসে না নাই, এটার প্রচার আসে না নাই, বলে যে আমরা বরকতের জন্য নিয়েছি। ইমাম বুখারীর এটা ইস্তেদলাল দলিল গ্রহণ করা এটা হলো না তামাম, এগুলো পরিভাষা বাইর করছে। না তামাম শোনার পরে ছাত্ররা মনে করে বাবা না তামাম শব্দ বলে দিতে পারছে, ওই না তামামটাই বলতে পেরেছে এই মৌলবী, এর থেকে যোগ্যতা নাই যে আমার নবীর হাদিসকে মূল্যায়ন করবে। আমার আল্লাহ তাকে এতটুকু এই মূল্যায়ন করার মতো যোগ্যতা দেন নাই, কারণ তার মধ্যে ওই অন্তরের বক্রতা এখনো থেকে গেছে। নবীর হাদিসের ক্ষেত্রে যে শ্রদ্ধাবোধ নিয়ে অন্তর যে সোজা করে যে ক্লাসে বসবে সেটা বসে নাই। এরপরে আরো কত ফির সে তো আসেই, এত লম্বা সেই বাটির মধ্যে যে জর্দা কত রকমের, সেগুলো যখন মুখের ভিতরে দিয়ে জাবর কাটা করতে গিয়ে সাবার করে করে হাদিসের দর্শ দেয়, ওর মধ্যে আবার হাদিসের বরকত আসবে কিভাবে? পুরা জর্দা খাওয়ার প্র্যাকটিস হয় দাওরে হাদিসের ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি। খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা কওমি মাঝে আপনারা অবজার্ভ করেন, যেখানে তাদের যে মূল্যায়ন আছে সেটা তো আছেই, কিন্তু এই বিষয়ে তাদেরকে আমি আর আজকে আপনাদের সামনে তাদের মানে এই যে গোপন রহস্যগুলো আর ফাঁস না করে আমি পারলাম না, কেননা এটার মধ্যে আপনারা ফেসে আছেন এবং আপনারা ফেসে যেতেন হালকা ছিল। আমার নবীর হাদিসকে তারা এই পর্যন্ত তারা নিচে নামিয়েছে এবং মানুষের অন্তর থেকে সরলপান মুসলমানরা আজকে ইসলাম শিখার জন্য তাদের কি পরিমাণ আগ্রহ। ওয়াজ মাহফিলে কোনো স্কলার যদি ফেমাস হয়ে যায়, আমার সরলপান ভাইগুলো কিভাবে তারা ভিড় জমায়, কিন্তু এদেরকে যে এরাই ধোঁকা দিচ্ছে এদেরকে বুঝাবে কে? সেজন্য আসুন কোশ্চিন কালো এদের এই কথায় কান দিবেন না। এবং এই ইসমাইলের আরো পোস্টমর্টম বাকি আছে, কোনোদিন যদি আরেকদিন সুযোগ হয় আমি ইনশাআল্লাহ আলোচনায় আসবো। আর সে যেখানে বসতে চায়, যেই সময় বসতে চায়, সৌদি আরব থেকে আমার টিকিট খরচ নিয়ে আমি তার সাথে বসবো, চ্যালেঞ্জ গ্রহণ করেন ওর এবং ডক্টর কফিল উদ্দিনের। এই দুইটা বর্তমানে যেই পরিমাণ আমার নবীর হাদিসের বিরুদ্ধে
তার নাবিশ্বাস প্রকাশ করেছে এবং বিতৃষ্ণায় তারা প্রকাশ করেছে, তাদের অন্তরের ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করেছে, আর নাম ব্যবহার করেছে হাদিসপন্থীদের। এতটুকু আর কেউ সাধারণত করেছে বলে আমার জানা নেই, বা এই বিষয়ের তুলনায় সরাসরি এইভাবে আর কেউ করেছে বলে আমার স্মরণে আসছে না। যদি আসে তাহলে সেগুলোর জন্য পোস্টমর্টমের প্রস্তুতি আমাদের কাছে আছে। আল্লাহ পাক তুমি আমাদেরকে মাফ করো, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, কিন্তু তোমার নবীর হাদিস সংরক্ষণের জন্য আমাদের মনে বল দাও, আমাদের শরীরে শক্তি যোগাও, আমাদের ইলমি যোগ্যতা আরো বৃদ্ধি করে দাও, আমাদের আওয়াজকে আরো আল্লাহ জোরালো করে দাও, এবং এগুলোকে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দাও, শহরে নগরে বন্ধরে আল্লাহ যেখানে সেখানে যত্র তত্র আবাসে প্রবাসে যেখানে সেখানে এই বাংলার জনগণগুলো তোমার কথা, তোমার নবীর কথার মূল্যায়ন করতে চায়, আল্লাহ তাদের কানে এই কথাগুলো পৌঁছে দাও, এবং এগুলোর বিপরীতে যেই কথাগুলো তারা ব্যত্যয় সৃষ্টি করার জন্য নবীর হাদিসের এবং তার উম্মতে মুসলিমার মধ্যে আল্লাহ এরপর আমলকারীদের মধ্যে তারা পার্থক্য এবং বিভেদ সৃষ্টি করা, দূরত্ব সৃষ্টি করার জন্য যেগুলো গড়ে রেখেছে আল্লাহ, এগুলোকে তুমি গুড়েবালি করার মতো ব্যবস্থা করে দাও, এবং এমন কিছু মধ্যে মুজাহিদ তৈরি করে দাও সারা বাংলার জমিনে ঘুরে ঘুরে চষে বেড়াবে, এবং এই সমস্ত হাদিসের শত্রুদের থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের থেকে, প্রকৃত শত্রুদের থেকেও মানুষকে সজাগ করবে, বহিরাগত শত্রুদের থেকেও যেমন সজাগ করবে, আভ্যন্তরীণ শত্রুদের থেকে মানুষকে সজাগ করবে, এবং এই ভাস্কর্য নামের সেই প্রতিমা এটার থেকেও মানুষকে যেমন সজাগ করবে, মাজার নামের যে প্রতিমা সেটার থেকেও সজাগ করবে, এবং এই সমস্ত ফিজিক্যাল প্রতিমাগুলো থেকে যেমন সজাগ করবে, এইভাবে জগদ্দল পাথরের ন্যায় মানুষের মনের ভিতরে জেকে বসা এবং মানুষের মনের ভিতরে বীজ লাগিয়ে দেওয়ার মতো যে সমস্ত দেবতার চারা লাগানোর কাজ আমাদের সমাজে একদল ফেরিয়ালারা করতেছে, এদের থেকেও মানুষকে সজাগ সাবধান করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।